গরমের একটা উপযুক্ত রেসিপি তোমাদের সাথে আজ শেয়ার করতে চলে এসেছি। চিকেন তো আমরা বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি, তো গরমে তোমাদের জন্য এই লেবু দিয়ে চিকেন রেসিপিটা নিয়ে এসেছি। সহজভাবে লেমন চিকেন বললে তোমরা কিন্তু বুঝতে সুবিধা হবে। তাহলে চলো আজকের রেসিপিটা এখান থেকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার আজকের রেসিপি এখান থেকে শুরু করছি। এখানে আমি আধা কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। আমি কিন্তু মুরগির মাংসটা সম্পূর্ণটা নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো, প্রথমেই 1 চামচ লবণ আর 1 চামচ কালো গোলমরিচ গুঁড়ো এখানে কিন্তু আমি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। আমি এখানে কালো গোলমরিচটা নিয়েছি, তোমরা চাইলে সাদা মরিচটাও গুঁড়ো করে নিতে পারো। আর 1 চামচ ফুল আদা রসুনের পেস্টটা এখানে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, বড় চামচের 1 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেটাও এখানে ব্যবহার করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো কিছুর পরিমাপ তোমাদের সাথে বলছি না, তবে এখানে দেখো 2 চামচ মতো লেবুর জুস আমি বের করে নিয়েছি, তো সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। যেহেতু এখানে লেমন চিকেন রান্না করব, তার জন্য কিন্তু লেবুর রসটা অবশ্যই দিতে হবে। একদমই অল্প মশলায় আর অল্প উপকরণ দিয়ে এই লেমন চিকেনটা তোমাদের কাছে সহজভাবে আমি কিন্তু তুলে ধরেছি। তো সমস্ত কিছু দিয়ে ভালো করে কিন্তু এভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আর এভাবে কিন্তু ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে, কারণ এখন অতিরিক্ত গরম পড়ছে, তার জন্য বাইরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এভাবে মাখিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি ফ্রিজে নর্মালে আধ ঘন্টার জন্য রেখে দেব। এখানে কিন্তু আমি হলুদটা ব্যবহার করছি না, আর কিন্তু পেঁয়াজটা ব্যবহার করব না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার আমি এটা রেখে দিয়েছিলাম। তো চলো, এবার আমি আধা ঘন্টা পর এখানে দেখো সরিষার তেল গরম করে কিছুটা গোলমরিচ, জিরে, দারচিনি আর এলাচ ফোড়ন হিসেবে ব্যবহার করে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু এই ফোড়নগুলো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। তো এবার এই মশলার মধ্যেই দিয়ে দেব যে ম্যারিনেট করা মাংসটা ছিল, সেখান থেকে কিন্তু আমি এভাবে চামচ দিয়ে তুলে তুলে দিয়ে দেব, কারণ এইভাবে ম্যারিনেট করা মাংসের মধ্যে যে মশলাটা থেকে যাবে, সেটা দিয়ে কিন্তু পরে আমি একটা মশলা তৈরি করে নেব। তো শুধু মাংসের টুকরোগুলোই কিন্তু এভাবে তেলে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু একটা গোটা মুরগি এখানে নিয়ে নিয়েছিলাম। তো তোমরা দেখে বুঝতে পারছো, তোমরা কিন্তু চাইলে লেগ পিস বা রানের পিসটা বা ডানার পিসগুলো বা বুকের পিসগুলো আলাদা করেও নিতে পারো। তো আমি কিন্তু সহজভাবে ঘরোয়া পদ্ধতিতেই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, সামান্য হলুদ কিন্তু এখানে দিয়ে দিয়েছি, কারণ হলুদ রঙটা না হলে যেন তরকারিটা সাদা ফ্যাকাশেই দেখায়। তো তোমরা যদি না চাও, তো এখানে কিন্তু হলুদটা নাও ব্যবহার করতে পারো। তো আমি সমস্ত কিছু দিয়েই একটু ভালো করে ভেজে নেব। অতিরিক্ত ভাজবো না, সামান্য লাল লাল করেই কিন্তু ভেজে নেব। আর এইদিকে দেখো, আমি যে মাংসটা তুলে ভাজতে দিয়েছি, আর এখানে কিন্তু যে মশলাটা রয়ে গিয়েছে, তার মধ্যে কিন্তু 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝালের গুঁড়ো, সমস্তটাই কিন্তু দিয়ে আমি সুন্দর করে একটা মশলা তৈরি করে নেব। তো এখানে যে মশলাটা ছিল, তার মধ্যেই কিন্তু এই গুঁড়ো মশলাগুলো দিয়ে নিতে হবে। আর 1/2 চামচ চিনি দিয়ে দিয়েছি, দিয়ে এবার সুন্দর করে মিশিয়ে নেব। এখানে যেহেতু টক দই আর লেবু রসের ঝোলটা ছিল, তো সেই সাথেই কিন্তু এই শুকনো উপকরণগুলো ভালো করে চামচ দিয়ে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি এখানে গুঁড়ো মশলাটা ব্যবহার করছি, তোমরা কিন্তু চাইলে বাটা মশলাটাও ব্যবহার করতে পারো, তার জন্য কিন্তু কোনো অপশন নেই। তো এবার দেখো, মশলাটা আমি এখানে রেডি করে রেখে দিলাম। আর এবার চলো, মাংসগুলো ভাজতে দিয়েছিলাম, তো দেখো আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো অতিরিক্ত কিন্তু এখানে ভাজা যাবে না। আর এখানে যেহেতু মশলাটা মাখানো হয়েছিল, তার জন্য কিন্তু তলে থেকে হালকা হালকা লেগে যেতে পারে। তো তার জন্য কিন্তু জালটা অবশ্যই অল্প করে দিতে হবে, তাতে মাংসটাও ভাজা ভালো হবে, আর ওইদিকে মশলাটাও কিন্তু পুড়ে যাবে না।
আর এইভাবে দেখো তেলটা ছেড়ে দিয়েছে। এবার চলো যে মশলাটা করে রেখেছিলাম সেটাই কিন্তু আমি এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে অতিরিক্ত কোনো তেল ব্যবহার করিনি, যেহেতু মাংস থেকে কিন্তু অনেকটাই তেল বেরিয়ে এসেছিল। তো যারা তোমরা এরকম তেল অল্প পছন্দ করো তারা কিন্তু অবশ্যই আমার মতো অল্প পরিমাণ তেল দিয়েও এটা রান্না করে নিতে পারো। তো দেখো মশলাটা দিয়ে কিন্তু আমি এবার সুন্দর মতো কষিয়ে নেব। যেহেতু মাংসটা ভাজা হয়ে গিয়েছে আর মশলাটাও দিয়ে দিয়েছি, সেই জন্য কিন্তু এখানে অনেকটা সময় ভাজতে পারবে না, কারণ এটা তল থেকেই লেগে আসতে পারে। তো এই পর্যায়ে আমার মাংসটা কিন্তু খুব সুন্দর করে ভাজানো হয়ে গিয়েছে, সাথে কিন্তু মশলার সাথে খুব সুন্দর কষে গিয়েছে। তো তেলটাও কিন্তু খুব সুন্দর মতো ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি যে মশলাটা করে নিয়েছিলাম সেই গামলাটা ধুয়ে সামান্য গরম জল এখানে ব্যবহার করছি। আর আমার মাংসটা কিন্তু সেদ্ধটা হয়ে গিয়েছিল, অর্ধেক মানে 50% হয়ে গিয়েছে। তো বাকিটা কিন্তু আমি এই ঝোলেই সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু এই রেসিপিটা অতিরিক্ত ঝোল ভালো লাগে না, সেই জন্য কিন্তু একটু গ্রেভি টাইপের করে নিতে হবে। তার জন্য ঝোলটা আমি কমিয়ে দিয়েছি। আর এবার চলো এখানে কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, আমি এই ঝোলটা একটু গ্রেভি টাইপের করব। আর তার জন্য কিন্তু 1 চামচ কর্নফ্লাওয়ার আমি জল দিয়ে গুলে নিচ্ছি। তোমরা যদি চাও কর্নফ্লাওয়ারটা ব্যবহার না করতে তো না করতে পারো, এখানে কর্নফ্লাওয়ারটা শুধুমাত্র অপশনাল। তোমরা যদি গ্রেভি টাইপের পছন্দ করো তো সেক্ষেত্রে একটু কর্নফ্লাওয়ার গুলে দিলে বেশ গ্রেভি টাইপের একটা ঝোল চলে আসে। আর অনেকে যদি না দিতে চাও তো কোনো সমস্যা নেই, এমনি কিন্তু খুব সুন্দর হয়ে যায় এই রেসিপিটা। তো দেখো আমি কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব সুন্দর করে চামচ দিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে 4 চামচ জল আমি দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর এটা একটু সময় নিয়ে ভালো করে ঘুরিয়ে নিতে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা কিন্তু বাটির সাথে চামচের সাথে কিন্তু এঁটে যেতে পারে। তো আমার এটা গুলা হয়ে গিয়েছে। আর এখানে দেখো মাংসের ঝোলের মধ্যে কিন্তু আমি এভাবে গুলে দিয়ে দিলাম। আর এর সাথে সাথে কিছু সময়ের মধ্যেই কিন্তু খুব সুন্দর মতো কিন্তু গ্রেভি টাইপের ঝোলটা হয়ে যাবে। তো দেখো এই পর্যায়ে আমার ঝোলটা কিন্তু খুব সুন্দর মতো গ্রেভির মতো হয়ে গিয়েছে। তো একটু সময় ফুটিয়ে নিতে হবে। আর এই ফোটানোর সাথে সাথে কিন্তু রেডি হয়ে যাবে। এদিকে দেখো কয়টা কাঁচা ঝাল আর 3 পিস মতো লেবু আমি স্লাইস করে নিয়েছিলাম। আর এটা কিন্তু এখানে দিয়ে অতিরিক্ত সময় ফোটানো যাবে না, কারণ লেবুটা অতিরিক্ত দিয়ে ফোটালে এটা কিন্তু তেতো হয়ে যেতে পারে। মিনিট 2 মতো কিন্তু ফুটিয়ে নামিয়ে নিতে হবে। আর এদিকে যেহেতু আমার মাংসটা রেডি হয়ে গিয়েছে, শুধুমাত্র লেবুর ফ্লেভারটা আনার জন্য কিন্তু এই লেবুর পিসগুলো আমি এখানে ব্যবহার করছি। সামান্য গোলমরিচ ছিটিয়ে দিলাম। আর এই রেসিপিটার ক্ষেত্রে গোলমরিচ আর লেবুর ঘ্রাণটাই কিন্তু বেশি পাওয়া যায়। তো সেজন্য তোমরা কিন্তু এটা বুঝে শুনে ব্যবহার করো। অতিরিক্ত লেবু ব্যবহার করলে অনেক সময় তেতো হয়ে যেতে পারে, তার জন্য কিন্তু অল্প সময় লেবুটা ব্যবহার করতে হবে। তো এরই সাথে কিন্তু রেডি হয়ে গেছে আমার এই রেসিপিটা। আর এইদিকে দেখো আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি, আর উপর থেকে সামান্য গোলমরিচ ছিটিয়ে দিয়েছিলাম। সেই সাথে কিন্তু একদমই গ্রেভি টাইপের একটা রেসিপি তৈরি হয়ে গিয়েছে। এই রেসিপিটা গরম ভাতের সাথে বা বাসন্তী পোলাও বা সাদা পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু খুব সুন্দর কিন্তু এই রেসিপিটা খেতে লাগে। তো গরমে এই রকম উপযুক্ত একটা রেসিপি এর থেকে ভালো কিছু হতেই পারে না। অবশ্যই কিন্তু তোমরা এই গরমে এরকম সুন্দর একটা রেসিপি তৈরি করে সবাইকে খেতে দিতে পারো। তো সবার জন্য খুব স্বাস্থ্যসম্মতও হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করো। ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী